প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে অসাধারণ স্বাদের একটি হেলদি ডিনার রেসিপি শেয়ার করব, যেটি আপনারা ব্রেকফাস্টে রাখতে পারেন, বাচ্চার টিফিনেও রাখতে পারেন। বাঁধাকপির এই অসাধারণ রেসিপিটি তৈরি করা খুবই ইজি, আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, আর আমাদের লাইফস্টাইলের জন্য ভীষণ উপযোগী। এই ধরনের নতুন নতুন রেসিপি ইউটিউবে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, তৈরি করছি বাঁধাকপির হেলদি ডিনার। সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 2 ক্লোভ বাটার অ্যাড করে দিলাম। বাটারটা গলতে থাক, লো ফ্লেমে আছে চুলার ফ্লেম। এখন আমরা এখানে বেশ বড় সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো পেঁয়াজটাকে আমি প্রথমে ফালি করে নিয়ে পেঁয়াজটাকে কুচি করে নিব। আর কিভাবে কুচি করছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আমরা এভাবে কুচি করে নিব পেঁয়াজটাকে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আর একটার সাথে একটা লেগে আছে, সেটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এখন ছাড়িয়ে নেওয়া পেঁয়াজগুলোকে নিয়ে আমি সরাসরি চুলায় চলে যাব। চুলায় প্যানে যে বাটার গলতে দিয়েছি সেখানে অ্যাড করে দিব পেঁয়াজগুলো। অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে প্রথমে একটু সটে করে নিব। তার আগে আমি একটু লবণ দিয়ে দিব, কেননা লবণ দিলে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে যাবে, আর পেঁয়াজগুলো দ্রুত নরম করাই আমার উদ্দেশ্য। একটু নেড়েচেড়ে সটে করে নিচ্ছি। প্রিয় দর্শক, পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে গেলে আমরা এখানে 1 কাপ বিফ কিমা দিয়ে দিব, যেটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। তবে পেঁয়াজগুলো নরম হতে আমার 3 মিনিট সময় লেগেছে। এখন আমরা বিফ কিমাগুলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রিয় দর্শক, চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে, কখনো আমরা হাই ফ্লেম করব না। হাই ফ্লেমে করলে একসময় 110 ডিগ্রিতে যে খাদ্যের কোনো এনজাইম থাকে না, খাদ্যের কোনো মানই থাকে না। আমরা 70 ডিগ্রির নিচে সবসময় আমরা কুক করব। এদিকে আমি ফ্রোজেন করা 3টি মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে আমি কুচি করে কেটে নিচ্ছি। আর মাঝখানে যে সবুজ অংশটি আছে সেটাকে ফেলে দিচ্ছি, কেননা এটা ফোমের মতো, এটা সিদ্ধ হতে চায় না, গলতে চায় না, গলে না। তো সবগুলোকে আমি বেছে নিয়েছি, সবুজ অংশগুলোকে ফেলে দিচ্ছি। আর টমেটোগুলো নিয়ে আমি সরাসরি চুলায় চলে যাব। প্রিয় দর্শক, সরাসরি চুলায় চলে যেয়ে আমি চুলায় টমেটোগুলো অ্যাড করে দিব। অ্যাড করে নেড়ে ছেড়ে প্রথমে আমি মিশিয়ে নিব। চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে একই অবস্থায়। প্রিয় দর্শক, টমেটোগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি 2টি রসুনের কোষ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রসুনের কোষগুলোকে আমি কিউব সাইজ করে পাতলা করে কেটে নিব। রসুনের কোষগুলা কিউব সাইজ করে কাটা হলে আমি চুলায় প্যানে অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। প্রিয় দর্শক, কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। আর ক্রাশ করে দেওয়াটাই হেলদি, আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করেও দিতে পারেন। এখানে আমি গরম মশলা গুঁড়ি ব্যবহার করছি 1/4 চা চামচ, যেখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল, ধনিয়া, জিরা রয়েছে। লাল মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক, এবং সটে করে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে দিব। ডেকে আমি 20 থেকে 25 মিনিট কুক করব লো টু মিডিয়াম ফ্লেমে। একটু পানি ছেড়ে দিবে, তারপর নেড়েচেড়ে মিশিয়ে পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা কুক করে নিয়েছি। আর আমার 25 মিনিট সময় লেগেছে এটা কুক করতে। মাংসগুলো প্রায় 80% কুক করা ডান, বাকি 20% আমাদের কুক হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলা কুক হতে থাক। আমি এদিকে রান্নার আজকের প্রধান উপকরণ ক্যাবেজ, বাঁধাকপি, একটি মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি। সেখান থেকে আমি 3 ভাগের 1 ভাগ কেটে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। বাঁধাকপিকে আমি এখন কুচি করে কেটে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। ঘুরিয়ে ঘুরিয়ে আমি কুচি করে কেটে নিচ্ছি। বাঁধাকপির যে মূলের অংশটি আছে, ডাঁটের অংশটি, সেটি আমরা নিব না, সেজন্যই কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি, নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন। সর্বশেষ আপনারা দেখবেন আমি মূলের অংশটা ফেলে দেব। আর কুচি করা বাঁধাকপি নিয়ে সরাসরি আমি চুলায় চলে যাব। চুলায় যে আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপিগুলোকে। এরপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং ফ্রাই করে নিব। বাঁধাকপি থেকে কিছুটা পানি বের হতে পারে,
কোনো সমস্যা নেই। পানি বের হলে ওই যে আমাদের 20% সিদ্ধ হওয়া বাকি আছে মাংসের, সেটা সিদ্ধ হয়ে যাবে। এদিকে একটি গ্রেটার মেশিন নিয়ে একটি বড় সাইজের গাজর নিয়ে তার অর্ধেকটা আমি মোটা যে সিদ্ধযুক্ত অংশটি আছে গ্রেটারের, সেখানে আমি গ্রেট করে নিচ্ছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, গাজরটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা গাজরটা ব্যবহার করলে আজকের ডিনারটি টেস্টটা বহুগুণে বাড়িয়ে দিবে। তো অর্ধেকটা গাজর আমার গ্রেট করা ডান। এই ধরুন 1/4 কাপ পরিমাণ গাজর আমি গ্রেট করেছি। আর সরাসরি চুলায় আমি এখন অ্যাড করে দিব গাজরগুলো। কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি সামান্য পরিমাণ, বাঁধাকপি এবং গাজরের স্বাদের জন্য, যাতে স্পাইসি হয়। ভালো করে প্রথমে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে আছে। আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক। একই সাথে আমি ফ্রাইও করছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার রান্না করা একেবারেই প্রায় ডান, আর অল্প একটু রান্না বাকি আছে। এখন আমরা এখানে ব্যবহার করব 1/4 কাপ টমেটো সস, যেটি আমি বাসায় তৈরি করেছি। কোনো চিনি ব্যবহার করা হয় না এখানে। আপনারা বাজারে কিনা সসটা ব্যবহার করবেন না। যদি বাসায় তৈরি করে দিতে পারেন দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, স্কিপ করবেন। তো আমি বাসায় যেহেতু তৈরি করেছি, কোনো ধরনের মিষ্টি ছাড়া, কোনো ধরনের চিনি ছাড়া, সেই জন্য আমি এখানে ব্যবহার করেছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, কেননা এই সসটা দিলে একটু জুসি ভাব আসবে, বাচ্চারা পছন্দ করবে। আর না দিলে কোনো সমস্যা নেই, আমরা বড়রা এমনিতে খেতে পারবো। তো রেসিপিটি আমাদের কুক করা ডান। আমি এখন সরাসরি একটু নেড়েচেড়ে মিশিয়ে তারপর সার্ভিংয়ে চলে যাব। আর আমি চুলার উপর থেকে সার্ভিংয়ে চলে যাব প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক, আমি একটি ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এটা কতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণ সুস্বাদু, অসম্ভব মজা। বাচ্চারা এমনিতে বাঁধাকপি খেতে চায় না, আর বাঁধাকপি খেলে কিন্তু বুদ্ধির বিকাশ ঘটে। এভাবে বাঁধাকপি তৈরি করে দিবেন, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। তো প্রিয় দর্শক, আরও একটি কথা জেনে রাখুন, আপনারা এটা ল্যাম্ব কিংবা চিকেন দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি খেয়ে নিচ্ছি, খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর বিদায় নিতে নিতে একটি মেসেজ বলবো, স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন, হেলদি ফুড সেভ লাইফ। এই মেসেজটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আর সময় পেলে দুহাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অনলাইনে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।